আমরা মেয়েরা হলাম ভালোবাসার কাঙাল। আমাদেরকে যদি একটু ভালোবাসা দেয়, একটু মিষ্টি মুখ দেয়, তখন আমরা কি করি? সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই। আবার যখন একটু কালো মুখ দেয়, একটু বকাবকি করে বা অন্য রকম কোনো কথাবার্তা শুনিয়ে দেয়, তখন আমরা একদম দুঃখে কষ্টে একদম কেঁদে ফেঁদে ভাসিয়ে দিই। তারপরে আবার যখন একটু ভালোবাসা দেয়, তখন কিন্তু আমরা সেই দুঃখের কথাগুলো আবার ভুলে যাই। এই হচ্ছে আমরা মেয়েরা, আমাদের মেয়েরা হচ্ছে ভালোবাসার কাঙাল। ভালোবেসে যা বলবে আমরা কিন্তু সেটা করতেই রাজি আছি। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কিছু করে ফেললাম, আর হয়তো অনেকে ভাববে বাবা কি জ্ঞান দেয়। তো যাই হোক, প্রথমে দেখতে পেলে কী রান্না করলাম বলো তো? ওটা হচ্ছে ঘাটকোল। তো বাড়ির চারিপাশে হয়েছে, সেগুলোকে শাশুড়ি মা তুলে নিয়ে এসছে যে আজকে বাটা খাবে তাই। তো আমি দেখেছো ঘাটকোলগুলোকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আগে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপরে আর কি মিক্সচারে দিয়েই আর কি বাটা করব। আর মাংসটা মানে কষিয়ে রেখেছি, মানে কষিয়ে বলতে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো আগে একদিন আমি মাংস রান্না করেছিলাম, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বলেছিলাম যে খুব টেস্ট হয়েছে। হ্যাঁ সত্যি এতটাই টেস্ট হয়েছিল যে বড়মশাই আজকে বাড়ি থাকার জন্য ও আবারও মাংস নিয়ে এসছে। আর এই ভিডিওটা কিন্তু আমার বৃহস্পতিবারের দিন ভিডিও, তো একটু মানে শেয়ার করতে দেরি হয়ে গেল এই আর কি। মানে পরপর আমার ভিডিও থাকে, তো তো যখন যেটা মনে হয় সেইভাবে আর কি সেট করে আমি আর কি ভিডিও দিই তোমাদের সাথে। তো এই ভিডিওটা একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এবার বৃহস্পতিবার দিন আবারও মাংস নিয়ে এসছে, কারণ আগের দিনের মাংসটা খেয়ে এত ভালো লেগেছিল। তো বলছে ঠিক ওইভাবেই রান্না করবে। তো সেই জন্য ওই দিনও আমি মাংসটা ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো আজকেও সেটাই করলাম। তারপরে দেখতে পেলে ঘাটকোলটা আমার ভাজা হয়ে গেছে, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে পটল চচ্চড়ি, আর একটা ডিমের অমলেট করে নিলাম ঠাকুমার জন্য। কোনো মাছ পাইনি যাও না তো, মানে আগে মাছলাগুলো ছিল সেই মাছ দেখেছি, ওনার পছন্দ হয়নি। যেহেতু ঠাকুমা মাছ খাবে, ওনার পছন্দ মতনই রাখবো, তো ওনার মাছ পছন্দ হচ্ছে না, বলছে এই মাছ ভালো লাগবে না খেতে। তো লাস্ট যেই মাছওয়ালাটার কাছ থেকে আমরা নিই, সেই মাছওয়ালার কাছে শুধুমাত্র চিংড়ি মাছ ছিল। তো আমি বললাম হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে নাও না, তো উনি নিতে চাইলো না। তো যাই হোক, তার জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। আর ঘাটকোল বাটা আর পটল চচ্চড়ি দুটোই ওনার খুব ভালো খাবার। উনি ডিমের অমলেট করতে মানাই করেছিল, তবুও কেমন যেন লাগছিল যে আমরা মাংস খাবো, ওনাকে ডিমের অমলেট দেবো না। তো যাই হোক করে দিয়েছি। আর এই দেখো এদিকে মাংসের আলুটা ভাজছি, সুন্দর করে আলু ভাজা হয়ে যাচ্ছে। আমার সোনা কিন্তু আমার পাশে এসে অলরেডি বলছে মাংসের আলুগুলো এত সুন্দর করে ভাজছো, আমাকে কিন্তু একটা আলু দেবে মা। আমি যে ঠিক আছে হ্যাঁ অবশ্যই দেবো। ছোটোবেলায় জানো তো আমরা ওরকম করতাম। অবশ্য আমি ছোটোবেলায় এরকম করতাম কি, ছোটোবেলা থেকেই আমি তো খুন্তি হাতে ধরেছি। তবে হ্যাঁ রান্না করতাম আর খেতাম। সত্যি কথা বলতে তখন তো ছোটো ছিলাম, অত বুঝতাম না, তো ভাজা করতাম খেতাম। এখন তো আর ওগুলো করি না, যেহেতু এখন অনেকটাই মানে বিয়ে হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, এখন কি আর এগুলো করা যায়? তো যাই হোক, প্রথমত ওরকম করতাম, বাবা আমাকে বকা দিত, বলতো ওরকম কখনো করবি না, শ্বশুরবাড়ি গেলে মুখ শুনবি কথা শুনবি। তো যাই হোক, আমি তখন শুধরে নেবো ওরকম বাবাকে বলতাম, বলে প্রথম থেকে না শুধরালে কি করে শুধরাবি। তো রান্না করতাম আর খেতাম, যেহেতু আমি ছোট ছিলাম তখন। আর ছোটোবেলায় তো লোভ সামলানোই যায় না অনেক কিছুই। তো যাই হোক, এবার দেখো আমি মাংসটাকে সুন্দর করে কষাচ্ছি, চেষ্টা করছি আগের দিনের মতো আমি করার। তো জানি না কত দূর কী হবে, তবে হ্যাঁ আজকেরটা আগের দিনের থেকেই খুব একটা ভালো হয়নি। তোমাদেরকে বলে দিলাম, আগের দিনের মাংসটা সত্যিই খুব টেস্ট হয়েছিল। তো আজকেরটা খুব একটা ভালো হয়নি, তবে হ্যাঁ ভালো হয়েছে, হয়নি যে একেবারে আগের দিনের মতো অতটা হয়নি, তবে হ্যাঁ সেম কি আর হয়, একটু তো 19-20 হয়ে যাবেই। তো যাই হোক, এবার দেখো মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর একটু ঝোল করব না, কষাই করব। মাংসের ঝোল একদম মানে অনেক ঝোল ভালো লাগছে না, শাশুড়ি মা খেতেও চাইছে না। আর এই মাংসের মধ্যে গোটা রসুন দিয়েছি জানো তো, আজকে মনে হলো একটু গোটা রসুন দিই, সেই জন্য গোটা রসুন দিয়ে দিয়েছি। ওই যে ভিডিও শুরুতেই বললাম না আমরা মেয়েরা ভালোবাসার কাঙাল, তো আমার সাথে একমত কে কে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, একটু শেয়ার করো বন্ধুদের মাঝে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যে দেখছো তারা পেজটি ফলো করে রেখো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া সত্যি এগোনো সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি ইউটিউবে এসেছি বেশ কয়েক বছর হয়েছে, আমি একদম ধৈর্য সহকারে ভিডিও করছি, আমি হাল ছাড়ছি না। কারণ অনেকেই বলে ইউটিউব হচ্ছে একটা ধৈর্যের জায়গা, মানে ইউটিউব বলে নয়, সোশ্যাল মিডিয়া একটা ধৈর্যের জায়গা। এখানে যে ধৈর্য ধরে থাকতে পারবে সে সফলতা পাবেই। তো যাই হোক, আমিও ধৈর্য হারা হচ্ছি না, ধৈর্য ধরে আমি ভিডিও করছি। তবে হ্যাঁ গো, বিগত 1 বছর আমি ভিডিও দিইনি, মোবাইলের কারণেই দিতে পারিনি, মোবাইলটা ঠিকঠাক ছিল না,
পেতাম না, কিভাবে ভিডিও আমি শ্যুট করব, কিভাবে এডিটিং করব, অনেক সমস্যা হয়ে যাচ্ছিল বলে। আর তাছাড়া আমার ছেলেটার পড়াশুনোটাও একটু, যেহেতু ও অত ভালো ব্রেনই নই, ও সে কারণে ওর পেছনে আমার অনেকটা সময় দিতে হতো। সেই কারণে আমি ভিডিও, মানে দুটো কারণ ছিল, ছেলের পেছনে সময় দেওয়া, এক হচ্ছে মোবাইলের কারণে ভিডিও দিচ্ছিলাম না। তো যাই হোক, ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কতদূর কি করতে পারবো, কতদূর কি এগোতে পারবো জানি না, তবে হ্যাঁ ধৈর্য ধরে দাঁত কামড়িয়ে থাকবো। তবে সফলতা, অনেকেই বলে হ্যাঁ ধৈর্য ধরে থাকলে তার সফলতা আছে, তো আমি দেখব সফলতা আছে কি নেই। তো চলো আজকে এতটুকুই, টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।